আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি প্রত্যেকে অনেক সুস্থ আর সুন্দর আছো। আজকের এই গাইডলাইন সেশনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবকিছু শুনতে পারছো কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু কষ্ট করে ভাইদেরকে জানাও। তো আমরা আজকের এই লাইভ সেশনে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি একদম পূর্ণাঙ্গ যে একটা গাইডলাইন সেটা আজকে দেওয়ার চেষ্টা করব। এর আগেও হয়তো গাইডলাইন সেশন হয়েছে, কিন্তু আজকে এটা একটু ব্যতিক্রম হবে। তার একটা কারণ হচ্ছে যে সামনে একটা বন্ধ আছে, এবং এই বন্ধের মধ্যে তুমি কিভাবে পড়াশোনা করবা, বা এখন এইচএসসি পরীক্ষার আগে তোমার কতটুকু পরিশ্রম করা উচিত, এবং তোমার কতটুকু প্রিপারেশন নেওয়া উচিত। কারণ তুমি সেকেন্ড টাইমার হিসেবে তোমার প্রস্তুতিটা কিন্তু গুছিয়ে নিতে হবে। যারা এইচএসসি 26 বেদ, যারা এবার পরীক্ষা দিবে ফার্স্ট টাইমার যারা, তাদের সাথে তোমার তুলনা থাকবে আকাশ পাতাল। তুমি সেকেন্ড টাইমার হিসেবে, কারণ 3 মার্কস তোমার কাটা যাবে। ওই জায়গা থেকে তোমাকে ফুললি একটা কনসেন্ট্রেশন দিয়ে তোমার প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, তো এই বিষয় নিয়ে আলোচনা করব, এবং আমাদের কিছু প্রোগ্রাম আছে তোমাদেরকে নিয়ে। আমরা আগামীকাল থেকে শুরু করবো, সেটা সম্পর্কে আলোচনা করবো। এবং আমাদের এই যে ক্লাসগুলোর মধ্যে, আমাদের বেসের মধ্যে আরো কিছু নতুনত্ব যুক্ত করা হয়েছে, এবং সেই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। তো সবাই একটু কষ্ট করে জানাও সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু কষ্ট করে জানাও। আজকে আমরা টোটাল বিষয়টা নিয়ে আলোচনা করবো, যেমন সেকেন্ড টাইমার হয়ে একজন শিক্ষার্থী অনেক ভালো একটা স্কোর করতে পারে, এবং সেকেন্ড টাইমার হয়ে আসলে চান্স পাওয়া যায়, এই জিনিসটা সত্যতা বা প্রমাণ আজকের লাইভের মধ্যে তোমাদেরকে বলে দিব। এবং এই ধারাবাহিকতা অনুসরণ করে, আজকের কথাগুলো ফলো করে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারবা, যেখানে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যায়। সে ফর এক্সাম্পল, আমাদের সিইউতে পরীক্ষা দিতে পারতেছো, রাজশাহীতে পরীক্ষা দিতে পারতেছো, গুচ্ছে পরীক্ষা দিতে পারতেছো, জগন্নাথে পরীক্ষা দিতে পারতেছো, বিউপিতে পরীক্ষা দিতে পারতেছো। ঠিক আছে, অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবা। তো ওইভাবে করে নিজের একটা আহ অবস্থান তৈরি করতে হবে, এবং তোমার পরিশ্রমের জায়গাটা তোমার 100% রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটু দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবাই একটু শেয়ার করে দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রায়ই বলে থাকি যে একটা শিক্ষার্থীকে তার নিজের জায়গাটা ধরে রাখতে হইলে তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং একটা গাইডলাইন ফলো করতে হবে, একটা সঠিক মেন্টরের তত্ত্বাবধানে থাকতে হবে। যদি থাকতে পারে তাহলে মেন্টর তোমাকে গাইড করবে যে আসলে তোমার কি করা উচিত, কোন সময় কোন টপিক পড়া উচিত, কোন সময়টাতে আসলে বেশি বেশি করে পড়া উচিত, এগুলো তোমাকে বলে দিবে। ঠিক একই কাজটা আমরা তোমাদেরকে করবো, যাতে তুমি সুন্দর মতো ভালো মতো পড়াশোনা করে পরিশ্রম করতেছো, পরিশ্রম যাতে ফলপ্রসূ হয় সেজন্য আমরা তোমাদেরকে সেই গাইডলাইনটা দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে জাস্ট ছোট করে কিছু কথা বলবো। যেটা হচ্ছে সামনে তোমাদের বন্ধ আছে, বললো যে ঈদের একটা ভালো একটা বন্ধ আছে, এই সময়টাতে আসলে তোমার কি করা উচিত, কিভাবে পড়বা। এবং আগামীকাল থেকে আমাদের একটা প্রোগ্রাম শুরু হচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতির একেবারে তোমার হচ্ছে ফ্রি লাইভ ক্লাসগুলো হবে। এই ক্লাসগুলোর মাধ্যমে তুমি তোমার পজিশন, তুমি তোমার মেধা যাচাই করতে পারবা। পাশাপাশি হচ্ছে এই ক্লাসগুলোর পর একটা পরীক্ষা নিব আমরা। এই পরীক্ষার মাধ্যমে আমরা একটা পুরস্কার ঘোষণা করবো ইনশাল্লাহ তোমাদেরকে, সেগুলো তোমাদের সাথে আলোচনা করবো। ঠিক আছে, তো তোমরা একটু দ্রুত তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও, একটু মেনশন করে দাও, সবাই একটু দ্রুত চলে আসুক। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের সাথে অলরেডি অনেকে আছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে বলি, সেটা হচ্ছে তোমরা যেহেতু সেকেন্ড টাইমার, তো সেকেন্ড টাইমার হওয়াতে সবচেয়ে বেশি থাকতে হবে যেটা হচ্ছে ধৈর্য। এটা শুরু থেকেই বলে আসি এবং এখনো বলবো, এই ধৈর্য জিনিসটা থাকতে হবে। মানে তোমার বিষয়টা হচ্ছে যে তোমার এইটা যে যেন কখনোই মানে তোমার রিয়ালাইজ না করতে হয় যে আরেকটু যদি আমি পরিশ্রম করতাম তাহলে হয়তো আমার চান্স হয়ে যেত। এটা পরীক্ষার 10 দিন আগে তোমার প্রিপারেশন নেওয়া যাবে না, পরীক্ষার 5 দিন আগে চিন্তা করা যাবে না, তোমাকে চিন্তা করতে হবে এখন থেকে। এখন তুমি যদি মনে করো শর্টকাট টেকনিকে যে পরীক্ষার আগের 5 দিন পরে 10 দিন পরে চান্স পেয়ে যাব, এটা আসলে তোমাকে মিথ্যা কোনো আশ্বাস আমি দিতে পারবো না। হ্যাঁ, সত্য কথা এইটাই, তোমাকে সময়টা এখন থেকে তোমাকে ইউটিলাইজ করতে হবে, এখন থেকে কাজে লাগাইতে হবে। মানে মোট কথা হচ্ছে সৃষ্টিকর্তা যেন বুঝতে পারে যে তুমি পরিশ্রম করছো, এবং এই তোমার পরিশ্রমের বিনিময়ে সৃষ্টিকর্তা তোমাকে দিবেন, এটা 100% গ্যারেন্টি। এখন তুমি যদি পরিশ্রম না করো, সে ফর এক্সাম্পল কিছু কিছু শিক্ষার্থী আছে যারা রাত দিন অনেক পরিশ্রম করে, তারা সকালে ভোরে উঠে যেখানে তুমি ঘুমাচ্ছ, যারা রাত জেগে পড়াশোনা করে সেখানে তুমি ধরো ফোন ইউজ করছো বা আড্ডা দিচ্ছ বা তুমি ঘুমাইছো। কিন্তু আরেকজন শিক্ষার্থী অপর চিত্রে দেখা যায় সে অনেক পরিশ্রম করছে। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় যে আসলে কাকে এই আসনটা দেওয়া যায়, এখন তুমি নিজেই বলতে পারবা যে না, আমি আসলে এইটার যোগ্য না, এটা আমার প্রাপ্য না, ওকে দিয়ে দেন। জিনিসটা এরকম। তো সৃষ্টিকর্তা ওইভাবে করে মানুষকে তার প্রাপ্য সম্মানটুকু দেয়, তার প্রাপ্য ফলাফলটুকু দেয়। এটা তোমাকে বাস্তবতা মানতে হবে। কথা হচ্ছে তুমি পরিশ্রম করবা 100%, যেন নিজের জীবনে কোন একটা প্রান্তে কোন একটা সময় যেন এটা বলতে না পারো যে আমি পরিশ্রম করিনি তাই পাইনি। তুমি যদি এটা গর্ব করে বলতে পারো আমি পরিশ্রম করেছিলাম, হয়তো রিজিকে নাই, ধরো কথার কথা, তোমাকে মিথ্যা আশ্বাস দিতে পারবো না
রিজিক মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং তুমি হচ্ছে যে যখন চান্স পাবা তার মানে রিজিকে ছিল, তুমি পরিশ্রম করছো, তোমার আসবে। যদি না থাকে সেটা আলাদা বিষয়, তুমি তো এটা কখনো বলতে পারবে না যে আমি পরিশ্রম করিনি, তুমি পরিশ্রম করছো, না হলে সৃষ্টিকর্তা তোমাকে আরো বেটার কিছু দিবেন, এটা আমাদেরকে মানতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল তোমাদেরকে বলি, এখানে যারা আছে সবাই সেকেন্ড টাইমার, আমরা এটা জানি। তো তোমাদের এই পরিশ্রমের দিক থেকে আমরা হচ্ছে আগামীকাল থেকে, এটা আমি অ্যানাউন্সমেন্টটা করে দিচ্ছি, আগামীকাল থেকে একদম হচ্ছে 21 তারিখ পর্যন্ত, হ্যাঁ 21 তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে ফ্রি ক্লাস থাকবে, এবং প্রত্যেক দিন 2টা করে ক্লাস থাকবে, আমার ক্লাস এবং তোমাদের শুভ ভাই দুজনই ক্লাস থাকবে। আমরা তোমাদেরকে মানে ফ্রিতে এই ক্লাসগুলো করাবো আর কি, ঠিক আছে? মানে এটা ফ্রি ক্লাস থাকবে তোমাদের, যেন তোমরা বসে না থাকতে পারো, পেট বেসও চলবে। আমাদের পরীক্ষা আছে সামনে, মানে মেগা মল টেস্ট আছে নিশ্চয়ই, হ্যাঁ তোমাদের এই বিষয়টা বলবো। আমাদের প্রোগ্রামটা, হ্যাঁ একটু আস্তে ধীরে আসে। তো আমাদের প্রোগ্রামটা আগামীকালকে শুরু, আজকে 16 তারিখ, কাল 17 তারিখ, তাহলে 17 তারিখ দেন হচ্ছে কত, 18, তারপর হচ্ছে 19, 20, দেন হচ্ছে কত 21। যেহেতু কুরবানির সময় দেখা যায় যে এই পর্যন্তই ক্লাসগুলো, একদম ফ্রি ক্লাসগুলো তোমাদেরকে টানা, মানে 17 তারিখে আগামীকালকে 2টা ক্লাস হবে, এবং 18 তারিখেও 2টা ক্লাস হবে, 19 তারিখেও হচ্ছে 2টা ক্লাস হবে, 20 তারিখে 2টা ক্লাস হবে, এবং 21 তারিখেও 2টা ক্লাস হবে। এই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট হবে, এবং তোমার পুরো অ্যাডমিশন জার্নিকে স্মুথ করার জন্য যতটুকু জিনিসগুলো তোমার দরকার আছে তুমি এই ক্লাসগুলোতে করতে পারবা, ঠিক আছে? প্রতিদিন 2টা করে ক্লাস হবে। এখন তোমরা আমাদেরকে একটু বলো, এই যারা উপস্থিত আছো প্রত্যেকেই তোমাদের মতামতটা দিবা, এটা সবার জন্য মুক্ত ক্লাসটা, তোমরা সবাই করতে পারবা, ঠিক আছে? একটু বলো যে সময়টা কোন জায়গায় দিলে ভালো হয়, এটা তোমরা একটু আমাকে জানাও। মানে এটাই স্টেপ 1, আরো অনেক প্রোগ্রাম আসতেছে, আমরা আস্তে ধীরে বলবো, যেহেতু আজকের এই লাইভ সেশনে তোমাদেরকে পোস্টের মাধ্যমে বলেছিলাম যে আজকের লাইভ সেশনটা হবে যে তোমার সেকেন্ড টাইম জানি একটা পূর্ণাঙ্গ একটা প্রস্তুতির একটা গাইডলাইন, যেখান থেকে তুমি শুরু করবা এবং শেষ পর্যন্ত তুমি পাবলিকান হয়ে ফিরে আসবা। সহজ কথা এটা, আজকের কথাগুলা, আজকের বিষয়গুলা তুমি যদি অক্ষরে অক্ষরে প্রত্যেকটা ডিজিট তুমি মানতে পারো, তুমি পাবলিকান হয়ে ঘরে ফিরবা ইনশাল্লাহ, ঠিক আছে? একটু জানাও এই ক্লাসগুলা টাইম কখন দিলে ভালো হয়। এটা ফ্রি ক্লাস, সবার জন্য মুক্ত, প্রতিদিন 2টা ক্লাস থাকবে, হ্যাঁ ইংলিশ ক্লাস থাকবে, বাংলা থাকবে, জিকে থাকবে, আইকিউ ক্লাস আছে, তো এগুলো ক্লাস থাকবে। এবং সি ইউনিটে যারা তোমরাও কিন্তু তোমাদেরও আয়োজন আছে, হ্যাঁ সি ইউনিট যারা, মানে আমাদের এখানে তো প্রোগ্রামটাই হচ্ছে বি সি ডি, এই 3টা ইউনিটের পরীক্ষা মানে ক্লাস চলবে। একটু কষ্ট করে জানাও যে কখন সময়টা দিলে ভালো হয়, 2টা ক্লাসের সময়ই বলবা। আরেকটা কোশ্চেন হচ্ছে তোমাদের, অনেকেই বলছো ভাইয়া ক্লাসগুলো একটু স্মুথ হলে ভালো হয়, একটু সুন্দর হলে ভালো হয়। তো আমরা দেখলাম যে আসলে একটু স্মুথ করা দরকার, আমরা ভাবলাম। তো আমরা কি করলাম, এত কিছু না ভেবে ঠেবে চিন্তা করলাম যে আমরা একটা কিছু করে ফেলি, একটা ক্যামেরা নিয়ে ফেলি। ক্যামেরা নিয়ে গেলে সুন্দর মতো একটা স্মুথ এক ঝুমে ক্লাস হবে, মানে জাস্ট স্টেবল ক্লাস হবে, বুঝছো? এরকম লচর হবে না, আপ ডাউন করবে না, হ্যাঁ ওইরকম একটা এই সিস্টেম চিন্তা করলাম। তো চিন্তা করলাম সেই হিসাবে আমরা হচ্ছে আজকে চট্টগ্রাম শহর থেকে আমরা একটা ভালো মানের বলতে খুব অনেক টাকার একটা মূল্য আমরা আজকে নিয়ে পড়লাম, একটু উপরে উঠাও, হ্যাঁ জিনিসটা নিয়ে আসলাম তোমাদের দেখায়, ক্লাসগুলো যাতে স্মুথ হয়। তোমাদের জোর দেখাচ্ছে, বাই করতেছে ভিতর থেকে। এটা হচ্ছে বক্সের মধ্যে ছিল আর কি, এটা এই বক্সের মধ্যে এই ক্যামেরাটা হচ্ছে আমরা আজকে নিয়ে আসছি। এটার দাম প্রায় তোমার হচ্ছে মানে দাম বললাম না, বাট অনেক বেশি, বুঝছো? অনেক বেশি, যেটা হচ্ছে আজকে নিয়ে আসলাম আমরা। এটার মাধ্যমে হচ্ছে আমাদের ক্লাসগুলো এখন হবে। এটার মধ্যে লং টাইম ক্লাস হবে, এরকম না যে চার্জ শেষ হয়ে যাবে, চার্জ শেষ হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে, এরকম না। ক্লাস শুরু করব, কখন যে শেষ হবে, যেমন আমরা আগে ক্লাস নিতাম ম্যারাথন ক্লাস নিতাম 5-6 ঘন্টা, বাট এটা কত ঘন্টার হবে সেটা আল্লাহ মালুম। হ্যাঁ এটা আনলিমিটেড, মানে কোনো টাইম ডিউরেশন নাই, মানে অনর্গল ক্লাস চলবে আর কি। ক্লাস কোয়ালিটি এবং হচ্ছে ব্যাটারি, তারপর হচ্ছে কি বলে ক্লাসের যে রেজুলেশন সুন্দর থাকবে, স্মুথ থাকবে, কোনো লটচর হবে না। 4K তে ক্লাস হবে, বুঝছো? 4K রেজুলেশন দিয়ে ক্লাস হবে, তোমরা ক্লাসগুলো সুন্দর মতো পাও, ভালো করে দেখতে পারো, সেটা আমরা দেখবো আর কি। ঠিক আছে ভাইয়ারা, এটা হচ্ছে আজকে আমরা নিয়ে আসলাম। পরবর্তী ক্লাসগুলো হচ্ছে আমাদের এটার মাধ্যমে হবে, ঠিক আছে ভাইয়ারা? ওকে। আচ্ছা, মোট কথা হচ্ছে যে তোমাদের যেন আমরা হচ্ছে আরো দেখা যায় যে ভালো কিছু দেওয়া যায়, মানে কি ছবি তুলতেছেন?
না, আরো যারা স্মুথ করা যায় এটা সবসময় চিন্তা করি। আমাদের কাছে যারা হচ্ছে ট্রাস্ট করে, গত বছর আমরা একদম আমাদের এই যে ফোন দিয়ে চলতো সবকিছু, আমরা তারপরে অনেক ভালো কিছু পাইছি। ইনশাল্লাহ এইবারও তোমাদেরকে 100% আরো বেশি বেশি কোয়ালিটিফুল কোনো কিছু দেওয়ার মাধ্যমে যেন তোমাদেরকেও সেই জায়গা নিতে পারি যেখানে গেলে তুমি শান্তি পাবা, বা যেখানে গেলে তোমার সেই স্বপ্নটা পূরণ হবে। সেটা হচ্ছে কি পাবলিক বিশ্ববিদ্যালয়। তো ওই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে তোমাদেরকে প্রত্যেকটা বিষয় আরো স্মুথ করার জন্য এবার যারা সেকেন্ড টাইম এইবারে জার্নিতে যারা আছো, তোমরা আসলে সৌভাগ্যবান, আমরা নিজেরাও, যে তোমাদের জন্য এত কিছু করা যাচ্ছে, পসিবল হচ্ছে। এবং ক্লাস কোয়ালিটি বলো বা ক্লাসের সবকিছু আরো বেশি থেকে উন্নত করার একটা পরিকল্পনা আছে, যতটুকু আছে। হ্যাঁ, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। প্রত্যেকটা বিষয়, এবং আমাদের সামনে ওয়েবসাইট আসতেছে ইনশাআল্লাহ, তোমরা দোয়া করিও। তো ওয়েবসাইট বলে ফেললাম, চলে আসছে, কি বলবো, ওয়েবসাইটও আসতেছে। তো শীঘ্রই, খুবই শীঘ্রই আসতেছে। তোমরা এখন যেভাবে পরীক্ষাটা দাও, দেখা গেছে ঈদের পরে থেকে তোমাদের হয়তো বা ওই ওয়েবসাইটে তোমরা পরীক্ষাগুলো দিবা, এবং ওয়েবসাইট নিয়ে আমরা কথা বলবো, সেখানে আমাদের সবকিছু থাকবে। মানে একটা অফলাইনের ফিল পাবে পুরোটা, মানে কোনো অ্যাপডেট থাকবে না, পাশাপাশি হচ্ছে পরীক্ষা দিবা। হ্যাঁ, বলে নেই একটু, যেহেতু বই ওয়েবসাইটের কথা চলে আসছে, এই ওয়েবসাইটের মধ্যে তুমি পরীক্ষা একবার ঢোকবা, তোমার নিজস্ব একটা হবে, প্রোফাইল তৈরি হবে। ওই প্রোফাইলের মধ্যে তুমি কতটা পরীক্ষা দিচ্ছ, কয়টা ক্লাস করছো, কয়টা নোট জমা দিচ্ছ, তুমি কখন কোন সময়ের মধ্যে ক্লাসে অ্যাটেন্ড করছো, কোন সময় ক্লাস থেকে বের হয়ে গেছো, মানে পুরোটা তোমাকে অবজারভেশন রাখবে তোমাকে ওইটাই, বুঝছো? এখানে আমাকে ম্যানুয়ালি চেক করতে হবে না তুমি ক্লাস নোট জমা দিচ্ছ কিনা। আমাদের 9 জন মেম্বার তোমাকে খাটতে হবে না, দিন রাত পরিশ্রম করতে হবে না যে কে নোট দিল কে দিল না, এগুলো করতে হবে না। ঢুকবে, নোট জমা দিছে না কিনা এটা অটোমেটিক্যালি আমাদের চলে আসবে, কাউন্ট চলে আসবে যে কোন শিক্ষার্থী নোট জমা দিছে, কে কাটটা কপি করছে, সবগুলো অটোমেটিক আমাদের হিসাবে চলে আসবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে একটা স্টুডেন্ট যখন ভর্তি হবে এখানে, মানে আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদেরকে একদম 100% গড়ে তোলা, এবং তোমার দায়িত্ব হচ্ছে আমাদের যে বিষয়গুলো আছে, গাইডলাইন গুলো আছে, বা যে ইনস্ট্রাকশন তোমাদেরকে দিব সেটা মেনটেন করা। এই দুইটা জিনিস জাস্ট। তুমি এখানে আসছো সেকেন্ড টাইম হিসেবে, প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করবা, ওই হিসেবে তুমি মেনটেন করবা বাসায় বসে আবার ক্লাস করার মাধ্যমে। আর যেগুলো বলতেছি সেটা তুমি মেনটেন করবা। আমাদের ওয়েবসাইট যেটা আসতেছে, আল্লাহর রহমতে তোমরা দোয়া করিও যেন আরো অতি শীঘ্রই পেয়ে যায়। তো এটা কাজ চলতেছে, সবগুলো একসাথে লাগছে। যেমন তো তোমাদের বই দেওয়া, এবং হচ্ছে তোমাদের বই এই যে এগুলো প্রায় কি প্রসেসিং, আরো প্রিন্টিং কাজ চলতেছে, সবকিছু মিলে ঈদের পরে তোমাদের ওয়েবসাইটে পাবা। এবং ওয়েবসাইটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, একটা স্টুডেন্ট মানে যেদিন থেকে অ্যাডমিট হবে, অ্যাডমিট হয়ে অ্যাডমিশন পুরো জার্নি, কয়টা পরীক্ষা দিছে, যদি ধরো হচ্ছে কিছু গার্ডিয়ান আছে, মানে হ্যাঁ এটা তো আছেই। ধরো আমাদের আব্বু আম্মু বা গার্ডিয়ান যারা আছেন, তারা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে হচ্ছে তুমি যেখানে কি পরীক্ষা দিছো, কেমন ধরনের স্কোর পাইছো, একটু দেখি। তুমি কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের এই যে এখন যেটা হচ্ছে এটা অতটা করতে পারবে না, রেজাল্ট শিটের মাধ্যমে দেখতে পারো। কিন্তু ওয়েবসাইটে তোমার একটা প্রোফাইল থাকবে, ওই প্রোফাইলে গিয়ে তুমি কি কি এক্সাম গুলা দিছো, ওই এক্সামে কত মার্কস তুমি পেয়েছিলাম, তোমার নেগেটিভ মার্কস কত আসছিল, এবং তোমার পজিশন কত ছিল, পাশাপাশি সাবজেক্ট ভিত্তিক মার্কস তোমার কত আসছে, সাবজেক্ট ভিত্তিক নেগেটিভ মার্কস তোমার কত আসছে, তুমি কোন ভুলটা করছো, এবং সেম ভুলটা তোমার মতো আর কতজন শিক্ষার্থী ভুল করতে পারছে, এটা তুমি জাজ করতে পারবে। দেখো, যখন এই জিনিসটা দেখবা যে তুমি যে ভুলটা করছো, এই সেম ভুলটা 10% শিক্ষার্থী ভুল করছে, তার মানে তোমার কিন্তু এখনো উইক পয়েন্ট আছে, তার মানে 90% শিক্ষার্থীরা পাইছে, তখন কিন্তু তোমার নিজের ভিতরে একটা ফিল আসবে যে না, এই আমি যে ভুলটা করলাম এটা তো মাত্র 10% শিক্ষার্থী ভুল করছে, ওটা শো করবে সেখানে তুমি যে ভুলটা করছো, এটা টোটাল শো করবে কয় পার্সেন্ট শিক্ষার্থী ভুল করছে। ঠিক আছে, তো বাকি যে 90% শিক্ষার্থী যে পাইছে, তার মানে ওরা তোমার থেকে এগিয়ে, তার মানে যারা তোমার থেকে গিয়ে এই যে একটা ফিলিংস তোমার ভিতরে আসলো যে আমাকে আরো কামব্যাক দিতে হবে, আরো পড়তে হবে, এই জিনিসটা করার জন্য আমরা আরো কাজ করতেছি। মোট কথা হচ্ছে তোমরা এই সেশন থেকে, মানে 25 সেশন, এই যে 26 সেশন যেটা, এই সেশন থেকে যারা আমাদের সাথে যুক্ত হইছ, মোট কথা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করেও ইনশাল্লাহ শেষ একটা হাসিটা ইনশাল্লাহ তোমরা হাসবা, এবং তোমাদের সাথে আমরাও। ঠিক আছে, এখন আমি একটু আসি, একটু ভাই এমন একটা কিছু করেন যেন কারেন্ট গেলে ক্লাস করা যায়। এখন সেটা হচ্ছে এমন একটা করতে হবে, মানে এটা হ্যাঁ ইয়াই করতে হবে যেন হচ্ছে তোমার বাসাতেও আমার কারেন্ট যায়। ঠিক আছে, মানে তোমার বাসাতেও আমার রুম থেকে কারেন্ট যায়, এটা করতে হবে। আমাদের এখানে তো কারেন্ট যায় না, কারণ আমাদের এখানে আইপিএস সিস্টেম করা আছে, কারেন্ট যায় না, আইপিএস করা আছে, কারেন্ট চলে গেলেও ক্লাস অটোমেটিক চলে, ক্লাস কখনো কাটে না। আচ্ছা, একটু কষ্ট করে বলবা যে তোমরা বলছো সকাল বিকালে বলছো, আরেকজন বলছো রাতে সকালে বলছো। এখন সকালে কি তোমরা ঘুম থেকে উঠতে পারো কিনা সেটা একটা ফ্যাক্ট। তোমরা অনেকে আসছো যে হচ্ছে রাত জাগো বা এরকম
অনেকে এরকম অভ্যাস আছে। তো সকালবেলা যদি ক্লাসটা দেই ধরো 8টার দিকে বা 9টার দিকে, তোমরা কি সেটা কি মানে কন্টিনিউ করতে পারবে কিনা? সকাল 10 থেকে ক্লাস দিলে অনেকে আবার টিউশনও করাও সেকেন্ড টাইমার যারা আছে, যেহেতু ক্লাসটা করবে সবাই সেকেন্ড টাইমার আমি যতটুকু মনে করি, কারণ ফার্স্ট টাইমার এখন পর্যন্ত এইচএসসি তারা হচ্ছে নিজের একাডেমিক পড়াশোনা নিয়ে ব্যস্ত। এক্সাক্ট টাইমটা একটু দেখি খুঁজে বের করি, কে তোমাদের টাইমটা একটু ঘুরবে। ব্যাখ্যা 70 দিন ভাই, আচ্ছা ভাইয়া দোয়া, হ্যাঁ সকাল 10টায়, রাত 10টায়, সকাল 8টায়, আচ্ছা ঠিক আছে, তোমাদের মতামত আমাদের আমরা অ্যাকসেপ্ট করলাম, আমরা দেখবো। তবে ক্লাসগুলো থাকবে আগামীকালকে, আগামীকালকে 2টা ক্লাস পাবা, ইংলিশ ক্লাস পাবা এবং হচ্ছে বাংলা ক্লাস পাবে, ইংলিশ আর বাংলা ক্লাস হবে। এবং পরের দিন দেখা গেছে যে ইংলিশটা যেন হয় আইকিউ হবে, ঠিক আছে, আবার হচ্ছে জিকে হবে, এইভাবে করে চলবে এবং সি ইউনিটের প্রবলেম সলভিং অ্যানালিটিক্যাল স্কিল চলবে। আর ইংলিশ যখন ক্লাসটা হবে ওই ইংলিশ ক্লাসটা সকল ইউনিটের জন্য, ঠিক আছে, মানে এখানে সি ইউনিট বলো, এ ইউনিট বলো বা বি ইউনিট বলো, সবার জন্য সেম ইংলিশ ক্লাসটা যেটা আমি করাবো। বিশেষ করে আমি কিছু টপিক নিয়ে আলোচনা করবো, যে টপিকগুলো তোমার জন্য খুব ইম্পর্টেন্ট হবে এবং ক্লাস দেখলে বুঝতে পারবা, কোনো কথা নাই। তুমি ক্লাসটা দেখবা, ক্লাসটা বুঝবা যে আসলে কি পড়াচ্ছে, চলবে আমি একটু বুঝে নিই। যদি দেখো যে ক্লাসটা ভালো লাগছে না, করা দরকার নেই, যদি দরকারই নেই করা। যদি দেখো যে ক্লাসটা ভালো লাগছে না বা এরকম কিছু বুঝতে পারতেছে না, দরকার নেই। আর যদি মনে হয় ক্লাসটা অনেক ভালো হচ্ছে বা আমার বুঝতে সুবিধা হইতেছে, তুমি কন্টিনিউ করো। আর আমি ওইভাবে করে তোমাকে পড়াবো যেন হচ্ছে তুমি একদম বেসিক থেকে বুঝতে পারো। আমি ওইভাবে করে কন্টিনিউ করার চেষ্টা করো আমাদের জায়গা থেকে, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট, কালকে থেকে শুরু হচ্ছে এই মিশনটা। সেকেন্ড হলো তোমাদের বেসের মধ্যে নতুনত্ব সৃষ্টি করা, যেখানে কিনা আমাদের ক্যামেরা আসতেছে, যেটা পরবর্তী ক্লাসগুলো থেকে এটাই হবে, যেন কোনো ধরনের কোনো ঝামেলা না হয়, কোনো সমস্যা না হয়, ঠিক আছে, স্মুথ হয়। দেন ওয়েবসাইট তো আসতেছে ঈদের পরে, দোয়া করে যেন সবকিছু সুন্দর মতন চলা যায়। এবং এই যে একটা প্রতিষ্ঠান তোমরা আসছো, এটা তোমাদের একটা পরিবারের অংশ। দোয়া করবা যেন হচ্ছে এর মাধ্যমে তোমরা বিভিন্ন জায়গায় যাইতে পারো এবং আমরা অনেক খুশি হব, ঠিক আছে। এই জিনিসটা হলো এরকম। এন্ড দেন লাস্ট অফ অল যে বিষয়টা একটু বলি, সেটা হলো যে তোমরা এখন যে পজিশনে আছো, সামনে একটা বন্ধ পড়তেছে, কোরবানির ঈদ আসতেছে, সবারই একটা আমেজ থাকবে স্বাভাবিক। আরেকটু অ্যাড করে নিই, তোমাদের মাঝখানে একটু আরেকটু কথা অ্যাড করে নিই। তোমরা জানো যখন বেচের মধ্যে ভর্তি হয়েছো, যারা সেকেন্ড টাইম গোল্ডেন বেচের মধ্যে শিক্ষার্থী আছো, 2000-এরও বেশি শিক্ষার্থী আছো। তো এই শিক্ষার্থীগুলা তোমার হচ্ছে আমরা যে ক্লাসগুলো করাইতেছি, ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো আমরা কোর্স প্ল্যানের মধ্যে বলে দিয়েছিলাম যে 2টা লেকচার শেষ হওয়ার পরে আমরা মেগা মডেল টেস্ট বা উইকলি মডেল টেস্ট নিব। এখন উইকলি মডেল টেস্ট আর মেগা মডেল টেস্টটা এটা তোমাকে বুঝাই বলি। এই যে দেখো, তুমি সাপ্তাহিক মডেল টেস্ট দিবা, বুঝছো, সাপ্তাহিক দিবা, এই সাপ্তাহিক আর মেগা মডেল টেস্ট দিবা, বুঝছো, মেগা মডেল টেস্ট। এই মেগা মডেল টেস্ট আর হচ্ছে সাপ্তাহিক মডেল টেস্টের মধ্যে পার্থক্য কি বুঝাই। এই যে প্রতিদিন মনে করো জিকে লেকচার 2টা শেষ, মনে করো জিকে লেকচার সেকেন্ড টাইম গোল্ডেন ব্যাচের মধ্যে জিকে লেকচার 2টা শেষ, 1 আর 2 শেষ, মনে করো। শেষ হওয়ার পরে এখন তোমার কাজ কি? এখন এই 2টা লেকচারের মধ্যে কি কি টপিক পড়াইছি এবং তুমি কি কি টপিক পড়ছো, এটা তো কোর্স প্ল্যানের একেবারে শুরুতে যারা শীট পাইছো, একেবারে শীটের শুরুতে দেওয়া ছিল যে এই টপিক পড়ানো হয়েছে এই টপিক থেকে। এখন জিকে লেকচার 1 আর 2 বা 3 একসাথে ম্যাচ করে, সবগুলো একসাথে করে তোমার হচ্ছে এখানে একটা কি হবে, মেগা মডেল টেস্ট হবে। কি হবে ভাইয়া? মেগা মডেল টেস্ট হবে। মেগা মডেল টেস্ট হবে, যেটার মাধ্যমে এই মেগা মডেল টেস্টে যে শিক্ষার্থীরা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদেরকে পুরস্কার দেওয়া হবে। শুধু জিকে না, বাংলাতে একটা মেগা মডেল টেস্ট হবে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড তাদের পুরস্কার দেওয়া হবে। ঠিক একইভাবে ইংলিশে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার দেওয়া হবে। আর যারা সি ইউনিট আছে, সি ইউনিটে যারা প্রবলেম সলভিং অ্যানালিটিক্যাল স্কিল বা ইংলিশে ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, তারাও পুরস্কার পাবা, বুঝতে পারছো, যারা আমাদের সি ইউনিট ব্যাচের মধ্যে আছো। তা আগে বলে রাখলাম, এখন থেকে প্রিপারেশন নাও। নেক্সট উইকে যারা আমরা প্রতি সপ্তাহে যেহেতু রুটিন দিই, আগামী কালকে হয়তো পরীক্ষার পরে, জিকে পরীক্ষার পরে রুটিন দেওয়া হবে। এই রুটিন দেওয়ার পরে আগামী সপ্তাহে পুরো টাইম মেগা মডেল টেস্ট, উইকলি মডেল টেস্ট থাকবে। এগুলোর মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবা, ফার্স্ট সেকেন্ড থার্ড তারা পুরস্কার পাবা। আর তোমার জন্য আমার পুরস্কার দিই, আমরা কুরিয়ার সার্ভিসের বিরক্ত করে ফেলছি, বুঝছো, ওরা আমাদের সাথে ক্লান্ত হয়ে গেছে যে ভাই এত বই এত কিছু কেমনে পাঠান ভাই, কেমনে সম্ভব, বুঝছো। ওরা আমাদের মাঝে মধ্যে বিরক্ত, আমরা সকালবেলা ঘুমাইতে পারি না, কুরিয়ার ডেলিভারি ম্যান কল দিয়ে বলে ভাই আপনার কাস্টমার, আপনার শিক্ষার্থী কল ধরতেছে না, ফোন নিতেছে না, ভাই আপনার শিক্ষার্থী মোবাইল নাম্বার ভুল, এগুলো বলতেছে প্রতিদিন আয়সা। ওরা বিরক্ত হয়ে গেছে, ভাই এত পার্সেল থেকে আসে। আমরা বলি যে এগুলো সব শিক্ষার্থীরা, বুঝছো, পাড়াচ্ছ, ওরা মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায়। তো আবার পুরস্কার পাঠানো শুরু করব, আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি, অনেক বই যাচ্ছে, লোডিং হচ্ছে, সামনে পুরস্কার গুলো যাবেন। আর যারা লেকচার শিট আর কোশ্চেন ব্যাংক পাও নাই, হ্যাঁ, তারা খুব শীঘ্রই পেয়ে যাবা, কারণ ডেলিভারি ম্যান
আর হচ্ছে এখানে যারা যারা আসে সব পাগল হয়ে গেছে মানে বই দিতে দিতে, বুঝছো, এরকম অবস্থা হয়ে গেছে। যাই হোক, এটা বলে দিলাম। আগামী সপ্তাহ আগামীকাল পরের দিন থেকে একেবারে শুরু হবে মেগা মডেল টেস্ট, উইকলি মডেল টেস্ট। ফার্স্ট সেকেন্ড থার্ড হলে কিন্তু পুরস্কার আছে। আমরা পুরস্কার দিতে কখনো কৃপণতা করবো না। তুমি ভালো মতো পড়াশোনা করো, পরিশ্রম করো, পুরস্কার দেওয়ার দায়িত্ব আমাদের। তুমি ভালো কিছু করলে অবশ্যই তুমি পুরস্কার পাবা, তোমাকে পুরস্কৃত করতে হবে। আল্লাহ তাআলার সৃষ্টিগত সিস্টেম এটা। সৃষ্টিকর্তা বলছেন তুমি ভালো কাজ করো, তোমাকে অবশ্যই পুরস্কৃত করা হবে। ঠিক আমাদের কথা একটাই, তুমি পরিশ্রম করবা, তুমি তোমার প্রাপ্য বুঝে নিবা, তুমি তোমার ফল বুঝে নিবা। আমিও তোমাদেরকে ফল বুঝে দিতে চাই। আমরা চাই তোমাকে সেই জায়গায় দেখতে যে জায়গায় তুমি যেতে চাও, এগুলো তোমাদেরকে দিব। তোমরা যদি বলো না ভাই আরো লাগবে, আমরা আরো দিতে রাজি আছি, আমরা দিব, কোনো সময় নেই, আমরা দিতে কোনো বাধা নাই। পুরস্কারের যে বিষয়টা সেটা দিতে প্রস্তুত, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। অনেকগুলা এখনো আছে আমার হাতে, এখানেও আছে, এখানে জাস্ট রেখে দিয়েছিলাম। শিক্ষার্থীরা আমি বলি এটা বলি নাই, এখানে দেখো এখানে নাম লেখা আছে অথৈ দাস, বুঝছো? ওই তোমাদের আগে যে সেকেন্ড টাইম বেস্টটা ছিল, হ্যাঁ হ্যাঁ, এই অথৈ দাসের পুরস্কারটা আমরা দিতে পারি নাই, কারণ বাসায় ছিল না। ওর বাসা পর্যন্ত আমরা চলে গেছিলাম, ওর বাসায় গিয়ে পুরস্কার দেওয়ার কথা ছিল, বাট ওর পাইনি আমরা। তো এই শিক্ষার্থী অথৈ দাস তোমাকে দেখাবো, হয়তো তোমরা যদি প্রমাণ চাও আমি তোমাকে দেখাইতে পারবো। এই অথৈ দাস শিক্ষার্থীরা এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিয়ে ইকোনমিক্সে ভর্তি আছে। এখন তোমরা জানো যে ইকোনমিক্সে ভর্তি হইতে হলে কত পজিশন লাগে, তার পজিশন 1 থেকে 200 মধ্যে ছিল। সেকেন্ড টাইমার এই অথৈ দাস, তার ক্রেস্টটা কিন্তু আমাদের কাছে আছে, এটা দিতে পারি না এখন আমরা। এই অথৈ দাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিয়ে এখন ইকোনমিক্সে ভর্তি আছে। তার পুরস্কার হয়তো আমরা যখন সংবর্ধনা অনুষ্ঠান করবো তখন দিয়ে দিব একসাথে দুইটা, হ্যাঁ তখন দিয়ে দিব আর কি। একজন বলছে বিএমডব্লিউ গিফট করতে। নামটা লেখা আছে, সেকেন্ড টাইম গোল্ড মেডেলের নামটা কেন লেখা আছে দেখছো? তোমরা দেখতে পারবো হয়তো সেকেন্ড টাইম গোল্ড মেডেলের নামটা কেন লেখা আছে। হ্যাঁ, ওই হচ্ছে ইকোনমিক্সে আছে, এখন দেওয়া যায় না আগে তার। ছিল সেকেন্ড টাইমের শিক্ষার্থী, এখন ইকোনমিক্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হ্যাঁ, দেখাই যায় অবশ্যই, এখানে সবকিছু লেখা আছে, এই যে দেখো সব লেখা আছে এখানে। সেকেন্ড টাইম গোল্ডেন শিক্ষার্থী ছিল, ও ইকোনমিক্সে ভর্তি হয়েছে। আমাদের সামনে প্রোগ্রাম আছে, যা গ্র্যান্ড সেলিব্রেশন, যেটা যারা চান্স পাইছিল তাদেরকে নিয়ে। তো এটা ঈদের পরেই হবে, মানে সবকিছু একসাথে শুরু হয়ে গেছে। তোমাদের ইয়ার পরেই, কোরবানি ঈদের পরেই মূলত হচ্ছে ওই যারা চান্স পেয়েছে তাদের নিয়ে আমাদের একটা প্রোগ্রাম হবে, এই ক্যাম্পাসের মধ্যে হবে। তো আশা করছি আগামী বছর যেন সেই প্রোগ্রামে তোমরাও থাকতে পারো, সেটা আমরা মন থেকে চাই। আর একটা কথা হচ্ছে, যেহেতু এই সময়ে এসে তোমাদের মূল ফোকাসটা রাখতে হবে একটু পড়াশোনার প্রতি, কিভাবে সিস্টেমটা রাখবে আমি বলে দিই। 2টা ক্লাস তোমরা তোমাদের কেন দিছি, যেন কনসিস্টেন্ট পয়েন্টটা ধরে রাখতে পারো। কারণ এই সময়টাতে অনেক দায়িত্ব চলে আসে। তুমি যদি সেকেন্ড টাইমার, অনার্স এখন ফার্স্ট ইয়ারে কথা ছিল, বাট হয় না সেটা। এখন দায়িত্ব অনেকেরই আছে, অনেকে টিউশন করায়, অনেকে কাজকর্ম করে, মানে বিভিন্ন ধরনের প্রেশার, সবকিছুর মধ্য দিয়ে তোমাকে যেতে হচ্ছে। যাই করো, পড়াশোনা ঠিক রাখতে হবে। মানে তুমি যত কাজ করো অসুবিধা নাই, কষ্টের মধ্য দিয়ে তোমার সফলতা আসবে এবং কষ্টের পরে সুখ আসে, এটা আমরা সবসময় মানি এবং বিশ্বাস করি। সেক্ষেত্রে তুমি প্রত্যেক দিন তোমার যেখানে, মানে ধরো হচ্ছে পড়ার টেবিলে বসে তুমি তোমার রুটিনটা ঠিক রাখবা, মানে যেভাবেই হোক। ধৈর্য হারা হয়ে গেলেও নিজের মনকে চেপে ধরে বসে তোমাকে সেটাকে ফলো করতে হবে। মানে ধৈর্য হারা হয়ে গেছো, আর ভালো লাগছে না, ছটফট করতেছো, বা পড়াশোনা থেকে অমনোযোগী হয়ে গেছো, তবুও জোর করে বসাইতে হবে, মনকে জোর দিতে হবে। তো না হবে না, কারণ এই যে তোমার এটা করতে হবে, এটা কারণ পাইতে হবে। এগুলো যারা পায় হ্যাঁ। তারা চান্স পেয়ে যায়। ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা আমাদের সেকেন্ড টাইম বেঁচে ছিল পুরস্কার পাইছে খুব কম। মানে যদি আমি পরিসংখ্যান করি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ডে আমাদের ক্রেস্টগুলো পাইছে, পুরস্কারগুলো পাইছে, তোমরা যারা আমাদের সাথে রেগুলার ভিডিও দেখো হয়তো তারা হয়তো জানো যে এই পুরস্কারগুলো আমরা দিছিলাম, যারা ফার্স্ট টাইম, যখন ফার্স্ট টাইম ছিল আর কি, সবাই আসতে পারছে। এই পুরস্কারগুলো যারা পাইছে তাদের বাসায় গেছি, তারা সবাই শান্তি পাইছে। এখন আল্লাহ, তুমি যদি চাও যে তোমাদের বাসায় আমরা আসি, তাহলে বলা যায় যে আমরা বলতে পারবো যে তুমি চান্স পেয়ে যাবা। এটা বুঝতে পারো না, দাওয়াতের আশায় আছে আর কি। এটা একটু ইম্পার্টিভের মতো উজ্জ্বল রাখছে আর কি, বুঝছো? আচ্ছা, তবে এটা ট্রু, এটা সত্য, এটা মানে কাকতালীয় বলা যায়, বাট এটা ট্রু যে হচ্ছে যারা এই যে পুরস্কারগুলো যারা পাইছে, সত্যি কথা এটা খুব অল্প সংখ্যক, খুব কম পরিমাণ পোলাপান তারা চান্স পায়নি, বেশিরভাগ পোলাপান তারা চান্স পাইছে। প্রত্যেকটা ওদের হ্যাঁ, তো সবাই এটা সত্যি কথা। গত বছর এগুলো তো বলাই হবে আমাদের ইয়ার প্রোগ্রামের মধ্যে। তোমাদের এগুলো কেন বলতেছি, এগুলো কেন শোনাচ্ছি, তার একটা রিজন হচ্ছে তোমাকেও সেই পুরস্কারটা নিতে হলে তোমাকে পড়তে হবে। এখন তুমি যদি ওটা ফুলফিল শেষ করো, পড়াশোনা ঠিকঠাক রাখো, তাহলে তুমি চান্স পাবা না কেন আমাকে বলো? অবশ্যই চান্স পাবা। এবং সেটাই বলতেছি যে গতবার বেশি এরকমটা ছিল, অনেক পুরস্কার আমরা দিছি, তো ওইখান থেকে খুব অল্প সংখ্যক শিক্ষার্থী হয়তো বা মিসিং হয় নাই, ছবিতে হয়তো হয় নাই, কিন্তু রাজশাহীতে হয়ে গেছে, নোয়াখালীতে হয়ে গেছে। যে নোয়াখালীতে
অনেকজনের পোলাপানের হয়েছে, জিএসটি তে অনেক পোলাপানের হয়ে গেছে, বিপিতে হয়ে গেছে না, আছে কোনো না কোনো জায়গায় তার চান্স হয়েছে, ঠিক আছে, কোনো না কোনো চান্স হয়েছে, এটা সত্য কথা। সেক্ষেত্রে তোমাদেরকে বলি, তোমরা কনসিস্টেন্ট পয়েন্টটা ঠিক রাখো এবং তোমাকে শক্ত রকমের একটা ধৈর্যশীল হতে হবে এই সময়। ধৈর্য ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, শর্টকাট খোঁজার দরকার নেই। পরীক্ষার 10 দিন আগে তুমি প্রিপারেশন নিয়ে চান্স পাইতে পারবা না, পরীক্ষার 10 দিন আগে কখনোই সেটা পসিবল না। যদি পসিবিলিটি করতে চাও তাহলে এখন থেকে করতে হবে এবং তোমাকে হার ভাঙা একটা পরিশ্রম করতে হবে, এটা ট্রু, এটা মানতে হবে তোমাকে। আশপাশ থেকে জয় যত কথাই বলুক যে চান্স হবে না বা হচ্ছে এখন পরীক্ষা দিয়ে কি করবা, 3 মাস কাটা যাবে, এতগুলো শিক্ষার্থী পরীক্ষা দিবে, 3 লাখ 4 লাখ, 3 থেকে 4 লাখ পরীক্ষা। হ্যাঁ, তুমি যদি প্রিপারেশন শুরু করো তাও মানুষ করে কথা বলবে, তুমি প্রিপারেশন না নিলেও মানুষ করে কথা বলবে যে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম হলো না, সেকেন্ড টাইম কিছু করতেছে না। আবার তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করলো, পাশের আন্টি তোমাকেই বলবে এ ফার্স্ট টাইমে হয় নাই, আবার আসে সেকেন্ড টাইম দিতে, এগুলো বলবে। মানুষ কখনো মানুষের মঙ্গল কামনা করতে পারে না, সহজাত প্রবৃত্তি এটা, বুঝছো? মানুষের মধ্যে চলে আসে, ভালো দেখতে পারে না। তুমি ভালো করতে চাইতেছো, আরেকজনের তোমার হিংসা লাগবে, চাইবে না, বুঝছো? এটা হয় না, মানুষের সাথে যায় না আর কিছুর জন্য। তুমি করলো মানুষ নিন্দা করবে, না করলে নিন্দা করবে। আমি বলি তুমি শুরু করো, কারণ পরিশ্রম ছাড়া তুমি আগাইতে পারবে না, আমি সামনে আগাইতে পারবে না। একটা উদাহরণ দেই, বাস্তবতার প্রেক্ষিতে একটা উদাহরণ দিই। সেটা হলো কিছুদিন আগে, আমি নামটা ভুলে গেছি, আমাদের বেসির একজন স্টুডেন্ট, কিছুদিন আগে একটা স্টুডেন্ট আসছিল, ক্যাম্পাসে আসছিল, সে ফার্স্ট টাইম পরীক্ষা দিয়েছে, হয় নাই, সেকেন্ড টাইম সে আমাদের এখানে আসে। তো তার ছোট্ট একটা ঘটনা, তার বন্ধুরা এখানে চান্স পাইছে, সত্যি কথা এটা, যদি তুমি আমার লাইভটা দেখে থাকো তাহলে তুমি হিসাবটা মিলাতে পারবা, আমাদের বেসিরই একজন শিক্ষার্থী। তো ওই হচ্ছে ওর বাসা মেবি ফেনীতে, মানে এখান থেকে আসছে, তার বন্ধু চান্স পাইছে, তার বন্ধুকে সংবর্ধনা দিতে বা নিজে আর কি, তার বেস্ট ফ্রেন্ড, তো তাকে একটু কৃতজ্ঞতা বলতে তাকে অভ্যর্থনা দিতে আসছে, যে বন্ধু চান্স পাইছে, আমি একটু যাই ঘুরে আসি, আমিও ঘুরে আসি, বন্ধুকেও একটু বলে আসি যে চান্স পাইছিস, ভালো হয়েছে, আমার জন্য দোয়া করিস, এরকম কিছু বলার জন্য সে ক্যাম্পাসে আসছে, 2 দিনের জন্য ছুটি নিয়ে আসছে। তো এখানে এসে আমার সাথে দেখা করছে, আমাদের সাথে মিট হয়েছে, ভালো কথা। কল দিয়ে পরে বলছে যে যখন দেখছে বই নিছে আমাদের কাছ থেকে, বই নিছে, সেকেন্ড টাইম পেয়েছে, বই এখান থেকে নিয়ে গেছে। তো হচ্ছে তার বন্ধু বলতেছে, হাসতেছে নাকি, তাকে নিয়ে উপহাস করতেছে। স্ট্রো, যদি আমার এই লাইভটা দেখে থাকো তাহলে তোমার মানে এটা তুমি দেখতে পারবা কথাটা। তো বলতেছে ওকে নিয়ে একটু উপহাস করতেছে এরকম, যে হ্যাঁ দোস্ত, এটা পসিবল না, সেকেন্ড টাইম দিয়ে 3 মার্ক কাটা যাবে, শুধু শুধু দিস না, তার থেকে বরং কোনো কিছুতে জব টপ করো, নয়তো এরকম। অথচ তার বন্ধুরা কিন্তু চান্স পাইছে এবং তাকে দেখার জন্য, তাকে একটু আন্তরিকতা দেওয়ার জন্য, তাকে তার বিশ্ববিদ্যালয়ে আসার জন্য আসছে, তাকে একটু দেখলো, তার কাছ থেকে একটু সাহস নেওয়ার জন্য আসছে, কিন্তু সে সাহস না নিয়ে ফিরে গেল হতাশা নিয়ে। ইটস টু, দিস ইজ হিজ ফ্রেন্ড, সে ছিল, তার বন্ধু ছিল, সে তাকে অনুপ্রেরণা না দিয়ে তাকে হতাশাই বাড়ি ফিরতে হয়েছে। একটু চিন্তা করো তাহলে বাস্তবতা কোন দিকে। সেক্ষেত্রে বলি, ইন্ট অফ দ্য ডে তুমি একা, তোমার বন্ধু বান্ধব থাকুক আর যাই থাকুক, ইন্ট অফ দ্য ডে তুমি একা। সত্যি কথা এটা, তুমি মানো অথবা না মানো, আমি এটা যাই না, কিন্তু সত্যি কথা এটাই, ইন্ট অফ দ্য ডে তুমি একা, তোমাকে সবকিছু করতে হবে। ধরো তুমি তোমার চেয়ে একটা ভালো, তোমার ফ্যামিলিগত ভাবে বা হচ্ছে তোমার রিলেটিভ অনেক বড় এরকম একটা চাকরি বাকরি করে, ইত্যাদি ইত্যাদি করে, তুমি যাও সাপোর্ট করার জন্য, তুমি গিয়ে বলো আমাকে একটু সাপোর্ট করে, একটু মোটিভেশন করে, একটু করবে না সে, একটু করবে না, বরং তোমাকে আরো বলে দিবে অমুক জায়গায় যাও, এগুলো দরকার নাই, ইত্যাদি ইত্যাদি। এখন এটা কেন বলতেছি, বাস্তবতা। এই যে আমরা এতদিন ধরে শিক্ষার্থীদের পড়াই, তোমরা কি মনে করো না যে আমরা ওই শিক্ষার্থীর সাথে কথা বলি না? তাদের সকল বিষয় আমাদের জানা, তারা আমাদের সাথে শেয়ার করে। অনেক পোলাপান কান্নাকাটি করে কল করে বলেছে এরকম এরকম পরিস্থিতি। আজকে সকালে একজন কল দিছে যে ভাই আমার ফ্যামিলি থেকে এরকম এরকম পরিস্থিতি, টাকা পয়সার সমস্যা এবং পড়তে পারতেছি না, এবং হচ্ছে আশপাশ থেকে অনেক অনেক কথা বলতেছে, বিয়ের জন্য কথা, মেয়ে কল দিছে, বিয়ের জন্য অনেক স্ট্রেস দিচ্ছে। এখন কথা হচ্ছে তোমার এই প্রতিকূলতা গুলো নিয়েই তোমাকে বাস করতে হবে, এবং তুমি সাপোর্ট করার জন্য এখন পাবা না, সহজ কথা, এটা পাবা না, তোমাকে করতে হবে সবকিছু। তুমি যেখানে যাও একটা সাপোর্টের জন্য যাও, ভাই আমাকে একটু হেল্প করেন, ভাই আমাকে একটু এটা দেন, ভাই আমাকে একটু এটা বুঝাই দেন কেমনে কি হবে, পাবা না, খুব কম। আর যদি পাও সেটা নসিব, সেটা ভাগ্য, সেটা রিজিক। যদি একজন ভালো মানুষ পাও সেটা একটা রিজিক। আমরা যখন খাবার খাই যেমন একটা রিজিক, ভালো একটা বন্ধু পাওয়া, ভালো একটা মানুষের সহায়তা পাওয়া, সেটাও একটা রিজিক। এবং এই রিজিকটা সবার কপালে থাকে না, কারণ মানুষ তোমার সেই ভাগ্যটা দেখতে চায় না। কথা বুঝছো? এই সিম্পল বিষয়। সেই ক্ষেত্রে বলবো যে অনেক দিন ধরে পড়ানোর অভিজ্ঞতায়, অনেক শিক্ষার্থীর সাথে আলোচনার প্রেক্ষিতে এবং তাদের কথাগুলো শোনার মাধ্যমে আমাদের অভিজ্ঞতা এতটুকু হয়েছে যে এই সময়ে সেকেন্ড টাইম একটু একাকী হয়। এটা কোনো মিথ্যা কোনো আশ্বাস দিচ্ছি না, মিথ্যা কোনো কথা বলতেছি না, ইটস ট্রু।
তুমি তোমার লাইফ নিয়ে তুমি একটু জিজ্ঞাসা করে দেখো তুমি কতটুকু কার কাছ থেকে সাপোর্ট পাচ্ছ, কতটুকু পাচ্ছ, কার কাছ থেকে কতটুকু তুমি সাপোর্ট পাইতেছো। সেক্ষেত্রে বলবো ভাই তোমার সময়টা তুমি ভালো মতন কাজে লাগাও। তুমি যে পরিবার থেকে বিলং করো না কেন, ডাজ নট ম্যাটার, বাট মাথা আছে একটা, এই মাথা দিয়ে তুমি হচ্ছে একটু পরিশ্রম করো, আল্লাহ তাআলা তোমাকে ভালো একটা কিছু দিবেন। এবং সৃষ্টিকর্তা এটা বলেছেন যে তুমি যদি তুমি পরিশ্রম করো তোমার একটা ভালো কিছু দিবেন উনি, এবং পরিশ্রমের মাধ্যমে সেটা অর্জন করা সম্ভব। হ্যাঁ, এটাই সত্য। তুমি পরিশ্রম করো, ডেডিকেশন দাও। আমি কাউকে চিনি না, কোনো বন্ধু কি হয়েছে, কোন জায়গায় চান্স পাইছে, কে আমার সাথে কি বললো, আমার কোনো দেখার টাইম নেই। আমি তাকে চিনি না। কারণ কেন চিনি না? কারণ সে আমাকে চিনে না, আমি তাকে চিনি না। এখন আমার লাইফকে আমাকে কন্টিনিউ করতে হবে এবং আমার লাইফকে আমার ওই জায়গায় নিতে হবে। এই পর্যন্ত আমি চুপচাপ, এই পর্যন্ত আমি একদম নীরব, এই পর্যন্ত আমি যত সমালোচনা আছে সবকিছুকে আমি উর্ধে নিয়ে চলে যাব। আমি কারো কথা শোনাটা আমার টাইমটা নাই। এই ধরনের এনার্জেটিক পাওয়ার নিয়ে যদি চলতে পারো, সেকেন্ড টাইমে তুমি সাকসেসফুল হবা। আর যদি তুমি মানুষের কথা ধরে তুমি আটকে যাও, তাহলে তুমি ওইখানে ডাউন এবং তুমি ফেইলর ইন্ট অফ দ্য ডে। সেটা আমি চাই না। আমি এটাই তোমাকে বলবো, জোর গলায় বলতেছি প্রিয় ভাই বোন আমার, তুমি তোমার নিজের কেরিয়ারকে ফোকাস করো, তুমি তোমার টাইমকে ফোকাস করো, তুমি ভালো কিছু করতে পারবা। কে কি বললো দেখার কোনো সময় নেই। আর সেকেন্ড টাইম হিসেবে সত্যি কথা বলতে আমাদের এই বেসে যতগুলো শিক্ষার্থী অ্যাডমিট হয়, যারা ডেডিকেশন দিয়ে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত থাকে, সেকেন্ড টাইমার শিক্ষার্থী সবচেয়ে বেশি চান্স পায় আমাদের এখান থেকে। কেন বলতো? কারণ তারা 7 থেকে 8 মাসে একটা জার্নিতে আমাদের সাথে থাকে, তাদের সাথে সম্পর্কটা এতটা নিবিড় হয়, ফার্স্ট টাইমে হয়, কিন্তু সেকেন্ড টাইমার সবচেয়ে বেশি চান্স পায় কারণ তারা এতদিন ধরে আমার জার্নিটা করে। ঠিক আছে, এই জিনিসটা এরকম। তো গত বছর অনেক চান্স পাইছে। সামনে তো একটা মিটিং হবে, সামনে একটা সেলিব্রেশন হবে, সেখানে তোমার প্রত্যেকের অ্যাডমিশন জার্নির কথা তোমরা শুনতে পারবা, তাদের মুখ থেকে শুনতে পারবা কিরকম ধরনের স্ট্রাগল গুলো তারা করেছে। তো আমি এটাই বলতে চাই ভাই, যে তোমরা পরিশ্রম করো, যতটুকু সহায়তা দরকার আছে, যতটুকু পরিকল্পনা করা উচিত সেটা আমাদের জায়গা থেকে করবো। যতদিন পর্যন্ত তোমাদের সাথে আমরা এইভাবে করে থাকতে পারি সেটা দোয়া করো, যেন হচ্ছে আমি তোমাদের সাথে সবসময় 100% ডেডিকেটেড দিয়ে সবকিছু তোমাদের সাথে আমি পৌঁছে দিতে পারি। ঠিক আছে, এটা দোয়া করি আমাদের জন্য। আর তোমরা একটু রুটিনটা আমি একটু শেষ করব, তোমরা প্লিজ দয়া করে তোমাদের হাতে পায়ে ধরে বলি ভাই, হাতে পায়ে ধরে বলি তোমরা রুটিনটা ঠিক রাখো। আমি একদম হাতে পায়ে ধরে বলতেছি, এই রুটিনটা ঠিক রাখো। প্রত্যেকের জীবনে যে রুটিনলেস হয়েছে, সে কোনো একটা সংগঠনের পরিচালক হোক, সে কোনো ধরনের প্রতিষ্ঠানে কিছু হোক, সে ব্যবসা করুক, সে বাণিজ্য করুক, সে গাড়ি চালক হোক, যে অফিস করুক, যে কোনো জায়গায় চাকরি করুক, যে কোনো কিছু করুক না কেন, সে যদি কোনো একটা ওয়ার্কার হয়ে থাকে, কোনো একটা পেশাতে নিযুক্ত হয়ে থাকে, যদি সে ডিসিপ্লিন না থাকে, তার যদি রুটিনটা এলোমেলো থাকে, সে সাইন করতে পারবে না, তার আনসাকসেসফুল চলে আসবে। এটা হচ্ছে সত্যতা। সেক্ষেত্রে আমি এটাই বলবো, তোমাকে অনুরোধ করে বলতেছি, এই রুটিনটা মেনটেন করে, কষ্ট করে যাই করো, মানে নিজের মনকে বুঝাইতে হবে যে আমাকে যাইতে হবে, তো আমাকে তো ওই জায়গায় যাইতে হবে। আগামী 3-4 বছর পরে আমি কই থাকবো, আগামী 4-5 পরে কই থাকবো, এটা আমাকে তৈরি করতে হবে। এবং এটার জন্য কি এই স্টাডি প্ল্যানটা যাদেরকে দিছি, প্রিয় ভাই বই, একদম সুন্দর মতন এটা একটু কষ্ট করে তোমরা একটু মেনটেন করিও এবং প্রত্যেকটা অক্ষর এখানে মানার চেষ্টা করবা। রুটিনটা ঠিক রাখো, এই রুটিন ঠিক রাখলে সবই শেষ। আর এইটা যারা ভালো করে ফোকাস করবা তাদের চান্স নিশ্চিত। এটা আমার কোনো কথা না, যারা যে ফার্স্ট হয়েছে তার কথা, এটা তোমাদের আফসানা আপুর কথা। এইটা যারা মেনটেন করতে পারবে তারা চান্স পাবে। এটা তোমার আফসানা আপু বলছে যে ফার্স্ট হয়েছে ডি ইউনিটে, ল নিয়ে পড়াশোনা করতেছে, সে বলছে এটা তার কথা। এটা মেনটেন করলে তুমি চান্স পাবে। কেন বলতো? বইটা ছোট হতে পারে, পেজটা কম হতে পারে, কিন্তু এটার ভিতরে ভ্যালুয়েবল জিনিস আছে, অনেক মূল্যবান জিনিসটা এটার ভিতরে নিহিত। কথা বুঝছো? এখানে সবকিছু আছে। জাস্ট এই বইটা তুমি ভালো মতন শেষ করো, দেখবা অনেক ভালো কিছু তুমি পাইতেছো। এবং এটা 1-2 দিনে কখনো হবে না, তোমাকে মেনটেন করতে হবে। 1 সপ্তাহ দেখবা যে তোমার 10% তোমার ডেভেলপ হয়েছে, আরেক সপ্তাহ পরে দেখবা তোমার 30% ডেভেলপ হয়ে গেছে, আরেক সপ্তাহ পরে দেখবা যে 50% ডেভেলপ হয়ে গেছে। এন্ড এটা আস্তে আস্তে বাড়বে। এখন প্রত্যেক দিনের লাইফে, মানে এভরিডে যে কাজটা করবা, এই কথাগুলো একটু মনে রাখো। প্রত্যেক দিন তুমি ধরো হচ্ছে আজকে 2 ঘন্টা পড়ছো, সে ফর এক্সাম্পল আজকে 2 ঘন্টা পড়াশোনা করছো, আগামীকালকে তোমার টার্গেট থাকবে প্লাস হওয়ার জন্য, মানে এই চিহ্নটা নিয়ে চেষ্টা করবা, মানে প্লাস করার জন্য চেষ্টা করতে হবে। আজকে যদি 2 ঘন্টা পড়ো, আগামীকালকে প্লাস হওয়ার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এটা মাথায় সেট আপ করতে হবে। আজকে আমি 5 মিনিট বেশি পড়ছি, এটা মাথায় দিতে হবে। আজকে আমি 10 মিনিট বেশি, এই যে 10 মিনিট তুমি বেশি পড়ছো, এটা তোমার ব্রেনকে পজিটিভ সিগন্যাল দিবে যে আমি আজকে 10 মিনিট বেশি পড়ছি, মানে আমি একটু উন্নতির দিকে যাচ্ছি। যখন তুমি নিজেকে জাজ করতে পারবা যে আমি তো ভালো করতেছি, তখন নিজের ভিতরে একটা এনার্জি চলে আসবে। এন্ড দেন আরেকদিন যখন তুমি ধরো 3 ঘন্টা পড়তেছো, আরেকটু প্লাস করার চেষ্টা করো, বাট কখনোই মাইনাস হওয়ার চেষ্টা করিও না। অসুস্থতা সেটা আলাদা বিষয়, সেটা ক্ষেত্রে তুমি নিজে ক্ষমা করতে পারবা যে তুমি অসুস্থ ছিল, পড়তে পারো নাই, ঠিক আছে। কিন্তু অযথা, অকারণে, বিনা কারণে তুমি কখনোই নিজেকে ফাঁকি দিও না। তুমি নিজেকে ফাঁকি দিলে
পুরা সময়টা তোমাকে একদিন ফাঁকি দিয়ে চলে যাবে, তুমি টেরও পাবা না। বুঝছো জিনিসটা? এই ওকে, তো এই ইচ্ছে আমাদের সামারে আমরা অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। দিনটা সেইটাই বলবো, গ্যাপ দিবা না। গ্যাপ দিলে তোমার লাইন থেকে তুমি বিচ্যুত হয়ে যাবে। গ্যাপ দিলে তুমি তোমার লক্ষ্য থেকে সরে দাঁড়াবা, সরে অটোমেটিক্যালি সরে আসবা। হতাশা হচ্ছে একটা শয়তানের প্রতারণা, শয়তানের একটা প্ররোচনা, বুঝছো? তুমি যদি হতাশায় ভোগো, তার মানে তুমি শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেছো। জাস্ট হতাশায় পুরো জিনিসটাও শয়তানের। তুমি শয়তানকে প্রশ্রয় দিবা না, শয়তানকে মানে আগলা পালবা না, লালন পালন করবা না। তুমি যখন হতাশায় থাকবা, তার মানে হচ্ছে তুমি শয়তানকে লালন পালন করতেছো। শয়তান চাচ্ছেই তোমাকে সফল হতে দিবে না। শয়তান চাচ্ছেই তুমি ব্যর্থ হও, শয়তান চাচ্ছেই তুমি অপমানিত হও, ওই শয়তান চাচ্ছে তুমি লাঞ্ছিত হও, তুমি কখনো সফল না হও, সে চাচ্ছে। এবং তুমি যদি সেটাই করো, তাহলে সরকার মানে শয়তানকে তুমি কি করলা? সাকসেস করে দিলা। আমাদের উচিত শয়তানের বিরুদ্ধে গিয়ে কাজ করা। শয়তান চাইবে ভালো কাজ করতে, নিষেধ করবে, বাট আমাদের ওইটাই করতে হবে। শয়তান যেখানে তোমাকে বাধা দিবে, তুমি সেটা ভালো করে বেশি করবা, কারণ ওখানে কি আছে? ওখানে ফলাফল নিহিত আছে, ওখানে সুন্দর মতো আমার সাকসেস আছে। বুঝছো ভাইয়ারা? গ্যাপ দিবা না, এটা অনুরোধ থেকে গ্যাপ দিবা না। আর আগামীকাল থেকে আমাদের জার্নি শুরু হচ্ছে, ঈদ আগ পর্যন্ত চলবে ইনশাল্লাহ। আর তোমাদের ক্লাসগুলো তুই স্মুথ করার জন্য আমরা কোয়ালিটির দিক থেকে কম্প্রোমাইজ করবো না, আমরা দিব, আমরা আমাদের থেকে সর্বোচ্চটা দিব। এই যে ওয়েবসাইট পাশাপাশি হচ্ছে এইটা, পরে হচ্ছে আমাদের বই, আমাদের শিট, লেকচার শিট, স্টাডি প্ল্যান, এগুলো কুরিয়ার করা, পোস্টিং, অনেক ব্যাপার সেপার। আর একটা মানে এটা একদিন দুই দিনের ব্যাপার না, লং টাইমের ব্যাপার ছিল, বাট আমরা খুব দ্রুত এগুলো করতেছি যাতে তোমরা ভালো মতো সুবিধা পাইতে পারো। এবার ফার্স্ট পজিশন পাইছি, আমাদের বেস থেকে ফার্স্ট পজিশন আসছে। এবার হয়তো চট্টগ্রামে আসছে, আগামী হয়তো চট্টগ্রাম আর অন্যান্য বিশ্ববিদ্যালয় আসবে ইনশাআল্লাহ। বলে দিই, সেটা হলো হয়তো আফসানা ভিডিওটা দেখতেছো না, সে নিজেও জানে যে ফার্স্ট হয়েছে আর কি। ওর জন্য কিন্তু আমাদের একটা স্পেশাল একটা গিফট আছে, সেটা আমরা যখন গ্র্যান্ড সেলিব্রেশন হবে সেখানে আমরা দিব আর কি। সেই কার্ডটার নাম কি? বড় করে একটা কার্ড থাকে যে, ভুলে গেলাম মেবি। না ওই যে কি বড় একটা কার্ড থাকে না, সেখানে লেখা থাকে, ডলার লেখা থাকে, ওটা কি? এটা কি নামটা? আচ্ছা ভুলে গেছি, যাই হোক মাথায় আসছে নাই। ওই ধরনের কিছু থাকবে, মানে একটা হিউজ একটা অ্যামাউন্ট মানে সেখানে থাকবে। সেটা হতে পারে ওইটা দিয়ে কোনো একটা ল্যাপটপ বা টিচিং ম্যাটেরিয়ালস এর যে কোনো কিছু, সেটাতে সে বহন করতে পারবে। আফসানা হয়তো সে দেখতেছে না, সেটা তাকে একটু সারপ্রাইজ ভাবে দিব, বাট তোমরা জেনে গেলা যারা হচ্ছে এই সেশনেও তোমরা যারা আছো বা যারা ভালো করবা, সবার জন্য স্পেশাল গিফট আছে, এটা কেউ বাদ পড়বা না। সত্যি কথা বলতে এটা মানে তোমাদের নিয়েই আমরা, আমাদের নিয়েই তোমরা, হ্যাঁ আমরা সবাই একাকার। তো ওই গাপসানে কিন্তু তোমাদের ডাউট সলভ গ্রুপে আছে, বুঝছো? তোমাদের অনেক জানো না, বাট তোমাদের ডাউট সলভ, আমাদের যে সেকেন্ড টাইম গোল্ডেন পেজের ডাউট সলভিং গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে কিন্তু আফসানা আছে, তোমাদের উত্তরও করে, তোমাদের প্রশ্নের উত্তরগুলো সে কিন্তু দেয়। তোমরা হয়তো জানো না, নাম জানো না, বাট অনেক উত্তর কিন্তু আমি দেখলাম সেই অনেকগুলো উত্তর দিয়েছে, বুঝছো? তোমাদের উত্তর কিন্তু সে ফার্স্ট হওয়া শিক্ষার্থী তোমাদের উত্তর দিচ্ছে, মানে সে আমাদের শিক্ষার্থী। এবার তোমাদের ডাউট সলভ গ্রুপ আমরা অ্যাড করে দিছি, যাতে সে তোমাদের উত্তরগুলো দিতে পারে, তোমরা যেগুলো বসতেছো না কিভাবে পড়বা, অ্যান্সারগুলো সে দিতে পারে। সে না, আর অনেকগুলো আছে যারা টপ 100 এর মধ্যে ছিল, টপ পজিশনের মধ্যে যারা ছিল, তাদেরকে অ্যাড করে দিছি, যাতে তোমরা ভালো মতো একটা আপডেট পাইতে পারো, বুঝছো? এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি, মানে আমার কথা হচ্ছে যে প্রত্যেকটা সেশন থেকে পোলাপান আসবে, তোমাদের মাধ্যমে এই প্রতিষ্ঠানটা আরো এগিয়ে যাবে। যেমন গত সেশনে যারা হয়েছে তাদেরকে আমরা এখানে কাজ করতে দিছি, তারা এখানে হচ্ছে তোমাদের ডাউট সলভিং গ্রুপে আছে, সিইউটাও আছে, অন্যান্য ইউনিটে কাজ করতেছে। এবং তোমাদের কাছ থেকে যাদেরকে আমরা পাবো, হ্যাঁ তোমরাও এখানে কাজ করতে পারবা, একটা শিক্ষামূলক জিনিসে তোমরা অ্যাড হইতে পারবা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এটাই ছিল তোমাদের পরামর্শ দিক থেকে। আর তোমরা চেষ্টা করবা যেন হচ্ছে রুটিনটা ঠিকঠাক মতন করা যায়। আর মেমোরাইজিং পার্ট নিয়ে তোমরা যে পেন খাচ্ছ, আমাকে অনেকেই মেসেজ দিছো, এটা ইংলিশের যে মেমোরাইজিং পার্টটা নিয়ে গ্রামারটা মোটামুটি সবার ইয়াতে আছে, অনুকূলে আছে, কিন্তু ভোকাবুলারির ক্ষেত্রে একটু ঝামেলায় পড়ে গেছো। ভোকাবুলারি জিনিসটা তোমরা আসলে কিভাবে কি ইয়া করবা, শেষ করবা। তো ভোকাবুলারিতে সবথেকে ভ্যালুয়েবল সময়টা হচ্ছে যে সকাল। এখন তুমি যদি ফজর নামাজ পরে কন্টিনিউ করো পড়াটা, আরো সব থেকে বেশি ভালো হয়। হ্যাঁ আমরা যারা মুসলমান আছি তারা ধর্মীয় ভাবে, আর যে ধর্মে আছো না কেন, তুমি তোমার ধর্মের দিক থেকে সেই বিষয়গুলো পালন করবা, দেখবা যে তোমার ব্রেনটা না কেন যেন একটু শার্প হয়ে গেছে। সত্যি কথা, দেখবা কিছু পোলাপান আছে এরকম, এই যে আমাদের যে হিউম্যান ব্রেনের যদি কথা বলি, এই ব্রেনটা কিছু কিছু আছে যে একদম নিস্তেজ হয়ে গেছে, একদম নিস্তেজ হয়ে কিছু মনে আসতেছে না, কিছু পড়তে গেলে এটা মাথায় আসতেছে না, মাথায় একদম আউল হয়ে গেছে, মানে একদম জাম বেজে গেছে, কিছু মনে আসতেছে না। মনে হচ্ছে কোন একটা যানবাহনের মধ্যে বসে আছি, চারোদিক থেকে আমার মানে আওয়াজ আসতেছে, কিন্তু আমি কিছুই মনে রাখতে পারতেছি না।
পুরো একটা এই যে যানজটের মধ্যে দিয়ে আসি, এরকম ট্রাফিক জ্যামের মধ্যে আসো, চারপাশে শুধু চিল্লা চিল্লি এরকম। এখন এই ব্রেনটাকে যদি তুমি শার্প করতে চাও, তাহলে তোমার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, এবং এই ব্রেনটাকে যদি শুষ্কভাবে একদম পবিত্র করতে চাও, সহজ উপায় হচ্ছে তুমি তোমার ধর্মের দিক থেকে জিনিসগুলো মানে চলো। সিম্পল জিনিস, একদমই সিম্পল জিনিস। তুমি যদি নামাজটা পড়ো, দেখবা যে তোমার দেহ, মন, শরীর এমন একটা একটা আলো ছড়াইছে, এমন একটা নিস্তেজ, মানে এমন একটা সৌন্দর্যতা তোমার ভিতরে আসছে, তুমি নিজে ফিল করতে পারবা। সত্যি কথা এটা, যখন তুমি নামাজটা পড়বা বা আদার্স যে যে ধর্মের তোমরা যে ধরনের প্রার্থনাগুলো করো, দেখবা যে নিজের ভিতরে একটা অনেস্টি আসতেছে, একটা পবিত্রতা আসতেছে, একটা শাইনেস কাজ করতেছে, মানে একটা সুন্দর একটা ভালো কাজ করতেছে। ওই জায়গা থেকে তুমি এটাকে যদি শার্প করতে চাও, নামাজের কোনো বিকল্প নাই, তোমাকে এটা করতে হবে। এন্ড সকালবেলা হচ্ছে সব থেকে পিওর টাইম। সকালবেলা, সকালের যে আবহাওয়াটা আছে, সকালের যে একটা বাতাসটা আছে, এটা নেওয়ার চেষ্টা করবা। এবং এইখানেই তুমি ভুকাবুলারি পড়ার চেষ্টা করো, ভুকাবুলারিটা, ঠিক আছে? এবং এই ভুকাবুলারি শুধু পড়লে হবে না, তোমাকে কয়েকটা বিষয় মনে রাখতে হবে। একটা হচ্ছে ধরো রিডিং, আমরা পড়ি, রিডিং এন্ড দেন আরেকটা হচ্ছে কি রাইটিং, ঠিক আছে? রিডিং এন্ড কি রাইটিং। এন্ড হচ্ছে যে আমাদের যে আইএলস দেয় না পোলাপানে, মানে আমরা যে যারা আইএলস দেই, আমরা অনেকে আইএলস দেই, তো আইএলস এর মধ্যে কিন্তু রিডিং, রাইটিং, লিসেনিং, স্পিকিং এই বিষয়গুলো আছে। তুমি অবশ্যই এই জিনিসগুলো ফলো করবা। লিখতে হবে, প্রচুর লিখতে হবে। তুমি একটা বিষয় পড়ছো, একটা শব্দ পড়ছো ভিভিড, ধরো হচ্ছে একটা শব্দ পড়ছে কি ভিভিড, এই ভিভিডের অর্থ কি? অথবা তুমি একটা শব্দ পড়ছো, ধরো হচ্ছে অ্যাস্থেটিক, হ্যাঁ অ্যাস্থেটিক একটা শব্দ পড়ছো, অর্থ কি? এটা জেনে তুমি আবার এটার কয়েকটা স্যারনিম তুমি পড়লা, কয়েকটা অ্যান্টোনিম পড়লাম, তাহলে তোমার জিনিসটা কি হবে, শিখতেছো বাট লিখো নাই, তাহলে হবে না। এন্ড স্পেলিং এর ক্ষেত্রে কি, যে স্পেলিং যে তোমরা করো, স্পেলিং এর ক্ষেত্রে যে বিষয়টা প্রচুর লিখতে হবে, এটা লেখার উপর নির্ভরশীল, মুখস্থের উপর নির্ভরশীল না। লিখতে হবে, লিখতে হবে, লিখতে হবে, প্রচুর লিখতে হবে। মেমোরাইজিং পুরো পার্টটাই লেখনি, লিখতে হবে, প্রচুর লিখতে হবে। লিখলে তুমি সেটাকে মনে রাখতে পারবা। হ্যাঁ, আর প্রথম কথা হচ্ছে তুমি এটা করার জন্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে ফলো করো বেশি। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি যে কোনো বই পড়ো, মানে কোনো সমস্যা নাই। তুমি বিসিএস এর প্রশ্নগুলো পড়ো, তুমি অ্যাডমিশনের প্রশ্নগুলো পড়ো, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পড়ো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পড়তে গেলে কি কাজটা করবা, ধরো 1 নাম্বার, এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন, এবং এই যে প্রশ্নটা আছে, যে প্রশ্নটা এখানে ইনভার্টেড কমা দিয়ে আটকানো আছে, যে ওয়ার্ডটা, এটার অর্থটা তুমি জানো, এর অর্থটা তুমি জানো আগে। জানার পরে এখানে যে 4টা অপশন ছিল না, এখানে যে 4টা অপশন ছিল, এই 4টা অপশনের ভিতরে উত্তর কোনটা, উত্তর কোনটা? ধরো উত্তর হচ্ছে বি নাম্বারটা, এখানে বি নাম্বারের অর্থ আর এটার অর্থ তুমি জেনে রাখো। প্রাথমিকভাবে তুমি কোশ্চেন অ্যানালাইসিস করো, প্রাথমিকভাবে কোশ্চেন গুলো শেষ করো, কি কি আসছিল, কেমন ভাবে উত্তরগুলো হচ্ছে, শেষ করো। এগুলো যখন তুমি শেষ করবা না, তখন তোমার যে সিরিয়ালে যাবা, যে এই ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি সবগুলা কিন্তু দেওয়া আছে কিন্তু বইয়ের মধ্যে, তখন ওইগুলো যা মুখস্থ করবা এবং লিখবা, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? ইনশাল্লাহ নেক্সট ইয়ার। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো। এই পর্যন্ত ছিল, এবং আজকের পর থেকে কোনো ঢিলামি করবা না। তুমি তোমার সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করার চেষ্টা করবা, নামাজ পড়বা, দেখবা যে সব রুটিন সুন্দরভাবে কাটতেছে। আর যদি এগুলো থেকে দূরে থাকো, মানে মানুষ কখন আসলে খারাপ পথে যায়, মানুষ কখন আসলে মানে একটা ভণ্ডামি করে, বা কখন হচ্ছে শয়তানের পথে যায়, যখন সে অপবিত্র থাকে, বা যখন সে তার কাজগুলো ঠিক টাইমে করতে পারতেছে না, মাথায় হিজিবিজি হয়ে যাচ্ছে, তখন দেখবা যে তার কোনো কিছুই, মানে সবকিছুই ভুলভাল হচ্ছে, ঝামেলা হয়ে যেতেছে, কোনো ধরনের রুটিন নাই আসলে। আর যখন তুমি একটা প্রপারলি পবিত্রতার মধ্য দিয়ে নামাজ পড়া, বিভিন্ন ধরনের ভালো কাজ করা যখন করবা, দেখবা যে এমনিতে জীবনের ধারাবাহিকতা সুন্দর হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা করার চেষ্টা করবা, তাহলে হবে, তাহলে হবে। রুটিনটা মেনটেন করার চেষ্টা করবা, দেখবা যে প্রত্যেকটা পড়াশোনা সবগুলা ধারাবাহিকভাবে সম্পূর্ণ হচ্ছে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরেকটা কথা হচ্ছে যে তোমাদের জন্য সর্বোচ্চ ভাবে আমরা দেওয়ার চেষ্টা করতেছি, যারা সেকেন্ড টাইম বেঁচে আছো, তোমরা প্রত্যেকটা পড়া, প্রত্যেকটা লেকচার, প্রত্যেকটা পরীক্ষা ভালো করে দেওয়ার চেষ্টা করবা। এবং যে লেকচারগুলো পড়ানো হচ্ছে, এই লেকচারগুলো আবার তোমার বইয়ের মধ্যে প্রিভিয়াস এর কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, টাইমলি শেষ করবা, দিনের পর দিনে শেষ করতে হবে। তুমি যদি মনে করো যে আজকে পড়বো না, আগামীকালকে করে নিবো, তাহলে আগামীকালকে আরেকটা ক্লাস হবে, তখন তো ক্লাস হয়ে যাবে 2টা। এখন 2টা ক্লাস শেষ করতে গেলে তোমার অনেক সময় লাগবে, একটা পেন লাগবে, এবং নোটও করতে হচ্ছে। হ্যাঁ, এবং যখন তোমরা নোটটা করো, আমাদের বেঁচে যারা আছে, যারা নোটটা করো, নোট করার সময় সময় নিজে নিজে লেখার চেষ্টা করবা, মানে দেখে না লিখে। আমার কথা বুঝো, ধরো এখানে ক্লাসটা করছো, ক্লাসটা করে এখানে কি পড়াচ্ছেন তুমি লিখতেছো, অসুবিধা নাই। যখন তুমি ওইটাকে আবার একটু প্র্যাকটিস করবা অন্য একটা খাতার মধ্যে, তখন নিজে নিজে করার চেষ্টা করবা যে এই এই লেকচারের মধ্যে আসলে আমি কি কি শিখছি,
বাকি কি আমার শেখা হয়েছে সেটা নিজে নিজে পড়ার চেষ্টা করবা, দেখো নিজের অভিজ্ঞতাটুকু কাজে লাগাবা, দেখবা যে তোমার অনেক একটা প্রপারলি একটা হচ্ছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে। ঠিক আছে, ওকে ওকে। আরেকটা কথা হচ্ছে, শুধু সি নিয়ে হয়তো পোলাপানা জানে যে চট্টগ্রাম বিষয়, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে যদি বলি স্পেসিফিক ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের প্রতিষ্ঠান সবচেয়ে বড় এবং পুরো বাংলাদেশের মধ্যে, এটা আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে এই পর্যন্ত তোমাদের মাধ্যমে আসতে পারছি। দ্বিতীয় কথা হচ্ছে, সিইউ নিয়ে কাজ করলেও মানে আমরা আমাদের সিলেবাসের মধ্যে শুধু সিইউ না, এই সিইউর পাশাপাশি অন্যান্য যতগুলো বিশ্ববিদ্যালয় আছে যেখানে বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ পরীক্ষা থাকে সেম, তুমি আমাদের এই প্রিপারেশনে যদি চাও যে রাবিতে পরীক্ষা দিবা, ওকে ফাইন, 100% পরীক্ষা দিতে পারবা। তুমি এই প্রিপারেশনে যদি মনে করো তুমি হচ্ছে কুমিল্লা পরীক্ষা দিবা, কোনো সমস্যা নাই, কুমিল্লাতে আমাদের এক স্টুডেন্ট দুইটা ইউনিটে দুইটাতেই চান্স পাইছে। হ্যাঁ, তো হচ্ছে এইভাবে। আবার ধরো হচ্ছে তুমি যদি বলো যে গুচ্ছে পরীক্ষা দিবা এই প্রিপারেশন নিয়ে বাংলা, ইংলিশ, হ্যাঁ কোনো অসুবিধা নেই, দিতে পারবা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আগামীকালকে শুরু হচ্ছে এবং এই ক্লাসের শিডিউলটা, এই ক্লাস শিডিউলটা আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল পোস্টের মাধ্যমে জানাই দিব, তোমরা একটু খেয়াল করো। আর তোমরা ফোনে একটু কম সময় দিবে, যখন ক্লাস থাকবে তখন আসবা, কোনো একটা নোটিশ থাকলে সেটা দেখবা, এনাফ। আর বাকি সময়টা তুমি পড়ার টেবিলে সময় দিবা, তাহলেই হবে। ঠিক আছে, এবং চাই, মন থেকে চাই, আগামী বছরে তুমি একজন পাবলিকান হবা, আগামী বছরে তুমি একজন পাবলিকান হবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে, তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে যাও, তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে গিয়ে স্বপ্নের সাবজেক্টে পড়াশোনা করো, এইটা মন থেকে দোয়া থাকবে। এবং সেটা আগামী বছর, আজকে তারিখে বলে গেলাম 2026 সালের আজকের দিনের এই 16 তারিখে বললাম, আগামী বছরে যেন বলতে পারো যে না, ওই 26 সালের কথা হয়েছিল, 27 সালে আমি এখন পাবলিকান হতে পারছি। এবং সেটার জন্য আমরা ওয়েটিং, এবং তোমার কাছেও সেই নিউজটা শোনার অপেক্ষায় রইলাম, যেন তুমি বলতে পারো যে ভাই চান্স হয়ে গেছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো লাইভ সেশনে। এবং আগামীকাল থেকে ক্লাসটা হচ্ছে, কেউ ক্লাস মিস করিও না। ঈদের আগে এই ক্লাসগুলো করলে ঈদের মধ্যে যে বন্ধ পাবা, এই যে এটা হয়ে যাবে, যে গেপটা পুরা হয়ে যাবে। ঈদের মধ্যে তো পড়তে পারবা না, ঈদের যেহেতু কোরবানির ঈদ, এখানে দেখা যায় অনেক সময় বিভিন্ন কাজ করা, ঠিক আছে, এরকম হয়, তখন তো আর পড়তে পারতো না। ওই পড়াটা এই যে মাঝখানে তুমি করে নাও, এই জন্য তোমাদের এই ক্লাসগুলো টানা দেওয়া হয়েছে, আমার 2টা করে ক্লাস দেওয়া হয়েছে, কথা বুঝছো? এই 2টা করে ক্লাস তোমরা সবাই মিলে করতে পারবো, অসুবিধা নাই। হ্যাঁ, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সবার এই পরিশ্রমগুলো কবুল করুক, প্রত্যেকটা কথা যেন আমলে পরিণত হয় এবং প্রত্যেকটা পরিশ্রম যেন কবুল হয়, সেটা আল্লাহ তাআলার প্রতি আমরা দোয়া কামনা করছি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।